তাহলে সূরাতুল কাফিরুন আমরা এর নাজিলের পটভূমি শিখলাম, সাথে সূরার গুণ, চেষ্টিত, উপকারিতা সম্পর্কে আলোচনা করেছি। এরপর সূরার হালকা আমরা একটু মাস্ক করেছি। এবার আসি যে সূরার অর্থগুলো কি। মূল অর্থ আমরা পড়েছি কি, টিক চিহ্ন মানে আমরা পড়ে এসেছি। আর এখানে নতুন শব্দ আসছে ইয়া আইয়ুহা। দেখেন ইয়ার 3টি সূরত আছে, শুধু ইয়া আর শুধু আইয়ুহা অথবা ইয়া আইয়ুহা, যেমন দেখেন আসছে ইয়া আইয়ুহা অথবা ইয়া আইয়ুহা, তিনটার একই অর্থ, অর্থ হে। আমরা বলি কি হ্যালো, এক্সকিউজ মি, এই অর্থে আসি ব্যবহৃত হয়। তাহলে এখানে ইয়া শব্দের কোরআন শরীফে 361 বার আসছে, আর আইয়ুহা শব্দ আসছে 153 বার, আর এখানে ইয়া আইয়ুহা শব্দ আসছে 162 বার। আচ্ছা, তাহলে খেয়াল করেন, তাহলে ইয়া আইয়ুহা বা ইয়া অথবা আইয়ুহা অথবা ইয়া আইয়ুহা, এখানে তিনটার একই অর্থ। আপনি ইয়াও ব্যবহার করতে পারবেন, আইয়ুহা ব্যবহার করতে পারবেন, আর ইয়া আইয়ুহা একসাথে ব্যবহার করতে পারবেন। যেমন আমরা আত্তাহিয়াতু বলি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, এখানে শুধু আইয়ুহা আসছে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আর এখানে ইয়া, যেমন ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, এখানে শুধু ইয়া আসছে। যেমন আর এখানে আসছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এখানে ইয়া আইয়ুহা দুটোটাই আসছে। তো এর একই অর্থ, অর্থের মধ্যে কোনো পার্থক্য নেই, তবে একটু পার্থক্য হলো ব্যবহারের দিক দিয়ে। যেমন ইয়া মূলত শব্দ হলো ইয়া, আর ইয়ার এই মেন শব্দ এটাকে বলে হরফে না, হরফে নাদা। হরফে নাদা, নাদা মানে আওয়াজ। যে অক্ষর দিয়ে আওয়াজ দেওয়া হয় তাকে বলা হয় আওয়াজ দেওয়ার অক্ষর। আর আওয়াজ দেওয়ার অক্ষরের আরবিতে বলা হয় হরফে নাদা। হরফ মানে অক্ষর, আর নাদা মানে আওয়াজ। তাহলে এগুলোকে বলা হয় হরফে নাদা। মেন হরফে নাদা ইয়া। তবে ইয়ার পরের শব্দ, ইয়ার পরে যে শব্দটা আসবে সেটা যদি আল যুক্ত হয়, ইয়ার পরের শব্দ যদি আল যুক্ত হয় তাহলে মাঝখানে আইয়ুহা শব্দ আসে। ইয়া এর পরের শব্দ যদি আল যুক্ত হয় তাহলে মাঝখানে আইয়ুহা আসে। যেমন এখানে আসছে ইয়া আইয়ুহাল কাফিরুন, এটা কাফিরুন আল যুক্ত বলেই এখানে আইয়ুহা আসছে। কিন্তু ইয়া বানি ইসরাঈল আযকুরু, ইয়া বানির মধ্যে খেয়াল করেন যে ইয়া বানি ইসরাঈল, আলিফ লাম নাই, দেখেন বানি শব্দের মধ্যে কি নেই, আলিফ লাম নাই। বানি শব্দের মধ্যে লো হয়ে গেল, আলিফ আলিফ নাম নেই, আছে। জি না, আল নাই। আর যে কারণে কি আছে, শুধু ইয়া ব্যবহৃত হচ্ছে, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। তাহলে ইয়া কি পার্থক্য বললাম, ইয়ার পরের শব্দ যদি আল যুক্ত হয় এটাকে বলে হরফে হরফে নাদার মুনাদা, যাকে যেই অক্ষর দিয়ে ডাকা হয় আর যাকে ডাকা হয়, যাকে ডাকা হয় তাকে বলে মুনাদা, আর যে অক্ষর দিয়ে ডাকা তাকে বলে হরফে নাদা। তাহলে হরফে নাদার মুনাদা যদি আল যুক্ত হয় তাহলে মাঝখানে আইয়ুহা আসে, অথবা শুধু আইয়ুহা আসতে পারে। যেমন আইয়ুহা আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু,
এই আইয়ুহান নাবিয়্যুর মধ্যে সূরা ইয়ের মধ্যে তাশাহুদের মধ্যে দেখবেন আন নাবী আল যুক্ত হয়েছে। এখানে শুধু আইয়ুহা ব্যবহৃত হয়েছে, এটা আইয়ুহান নাবী। ইয়া ছাড়াও আসতে পারে, কোনো সমস্যা নেই। যদি আল যুক্ত আসে মধ্যে আল যুক্ত শব্দ কে ডাকা হয়, সেখানে আইয়ুহা শব্দটা মাস্ট আসে। সেখানে আপনি ইয়া আইয়ুহা ঠিক আছে, শুধু আইয়ুহা বলতে হবে, তবে আলিফ আলিফ লামের সাথে কি আইয়ুহা আসবে। আর যদি উইদাউট আল হয় তাহলে শুধু ইয়া আসবে। আচ্ছা, তাহলে খেয়াল করেন যে বল ইয়া আইয়ুহাল উস্তাদ জি, উস্তাদ জি, কাফিরুন। জি জি, উস্তাদ জি, যে এখানে লামটা কোনখানে? এটা তো এটার মধ্যে যে ইয়ার সাথে তো আলিফ, আইয়ুহার বললাম সাথেও তো আলিফ। বললাম এগুলা আমাদের কি পরের হরফে শব্দ। নাদা, কথা শুনেন। এলে কি হুম। এলে কি বলা হয়, हरफ नादा উত্তর दिते হবে। এগুলাকে কি বলা হয়? हरफ এগুলো তো नादा হরফে तो নাদা। निदान नादा হরফে নাদার পরের শব্দ কোনটা? হরফে নাদার পরের শব্দ কোনটা? মুনাদা अल काफिरुन কাফির। হরফে হ্যাঁ, নাদার আল পরের শব্দ কাফেরুন, কাফিরুন। আল কাফেরুন, আল আল কাফেরুন, আল কাফিরুনের কাল আছে। মানে হ্যাঁ 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 হ্যাঁ, কাফির পরের সাথে পরের ওয়ার্ড এটা থাকতে হবে না উস্তাদ জি? এই পরের ওয়ার্ডে হরফের মধ্যে কোনো হুম পরিবর্তন হয় না, সারা জীবন হরফ মাবনি হয়। যত প্রকার হরফ আছে, হরফে নাদা বলেন, হরফে আতফ বলেন, বিন্না আন্না বলেন, কান্না লাইদা লাকিন্না লা আল্লাহ, বা যত প্রকার হরফ আছে সব মাবনি। এগুলোর মধ্যে কোনো পরিবর্তন হয় না, তবে এগুলো অন্যকে পরিবর্তন করে। বুঝতে পেরেছেন? তাহলে ইয়া হুম আইয়ুহা এটা পুরো একটা অক্ষর, এটা শব্দ না। ঠিক আছে, পুরো একটা অক্ষর। আইয়ুহা শুধু বললাম না, ইয়ার পরে শুধু আল যুক্ত হলে এটাকে ব্যাকআপ হিসেবে কি আইয়ুহা আসে, ডিসটেন্স তৈরি করার জন্য। বুঝতে আচ্ছা, পেরেছি। আর ওইখানে যে ইয়া সাথে আলিফ, তার উপরে যে ছোট্ট আলিফ সগিরা, এটাকে বলে কি জানি, আলিফ আলিফ কি জানি, আলিফে মাকসুরা বলে। আলিফে আলিফ মাকসুরা। আর মাকসুরা আর ছোট্ট হামজা থাকলে সেটা হবে হামজাতুল আলিফে আসলি, হামজাতুল আসলি। আচ্ছা, হুম, মামদুদ। এবার আসেন। তাহলে গেল এটা। তাহলে কুল অর্থ করতে বলতে হবে, কুল বলুন ইয়া বলো আইয়ুহা হে 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 है কাফির। এর বহুবচন হলো কাফিরুনা কাফিরিনা। কাফের এক বচন। বহুবচন কিভাবে করতে, একটা শব্দের এক বচন থেকে দ্বিবচন তখন পরিচয় আনে বা আইনে যোগ করে দ্বিবচন করতে হয়। আর বহুবচন কিভাবে করতে হয়? उना এবং ইনা যোগ করে উনা বা শব্দের ইনা শেষ যোগ ইনা, অক্ষরের পর ওনা বা ইনা যোগ করে বহুবচন করতে হয়। শব্দের শেষ অক্ষরের পর ওনা বা ইনা যোগ করে বহুবচন করতে হয়। বহুবচন করতে হয় কথা বুঝতে পেরেছেন? জি হুম, কিন্তু স্যার এখানে তো আল আছে, নির্দিষ্ট হয়েছে না? জি, নির্দিষ্ট হয়েছে স্পেসিফিক কাফের। অর্থাৎ যারা নবী আলাইহিস সালামকে ওখানে প্রস্তাব নিয়ে গেছিল যে আপনি আমাদের মাবুদের একটু ইবাদত করবেন এক বছর, আমরা আপনার সব দাবি মেনে নেব। কাফের নবী আলাইহিস সালামের মিশন ছিল এই শিরক মুক্ত পৃথিবী করা। আর সেখানে সে নবী আলাইহিস সালামকে উল্টা শিরকে দাওয়াত দিচ্ছেন। শেষ মুহূর্তে তারা এই কথা বলেছিল, ঠিক আছে আপনি তো রাগ করতেছেন, বুঝতে পারছি আপনার ইগুতে লাগতেছে, তাহলে আপনি এক কাজ করবেন, আপনি শুধু আমাদের যে মূর্তি আছে এর মাথায় একটু হাতিয়ে দেন। পুরা বছর আবাদত করতে হবে না, আপনি জনসম্মুখে শুধু মাথাটা হাতিয়ে দিবেন, আমরা আপনার মাবুদের আবাদত করব, আপনার আল্লাহর আবাদত আমরাও করব। আপনি আবাদত করতে হবে না আমাদের মাবুদের, আপনি শুধু আমাদের মাবুদের মাথায় একটু হাতিয়ে দিবেন, যাতে মানুষ বুঝে না আপনি আমাদের মাবুদকে সম্মান করছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালাম কি বলবেন? আল্লাহ নিজে সম্বোধন করছেন প্রথমবারের মতো, ইয়া আইয়ুহাল কাফিরুন, এই কাফিরেরা, এই কাফিরেরা। সাধারণত আল্লাহ কাফিরদের সম্বোধন করতে ইয়া আইয়ুহান নাস বলে, আর মুমিনদের জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে। কিন্তু এখানে ডাইরেক্ট কাফিরদেরকে সম্বোধন করতেছেন কাফির বলে। আমরা বলি এই কাফির, এখানে কাফির বলে আল্লাহ তার সম্বোধন করতেছেন, আগে নিতে জঘন্য হবে এই ভাবে বলছে। কাফিররা, ইয়া আইয়ুহাল কাফির। তাহলে অর্থ বলতে হবে, বল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলুন হে কাফেরগণ বলুন বলুন হে 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 কাফিরেরা, হে কাফের। অবিশ্বাসীরা, হে কাফিরগণ। বিশ্বাসীগণ। আচ্ছা,
তাহলে কাফিরুন এটা বহুবচন শব্দ, এক বচন কি? কাফির কাফের কাফির এক বচন। আচ্ছা, কাফের শব্দ, কাফের শাব্দিক অর্থ হলো গোপন করা, কোন কিছুকে গোপন করা। যেমন আপনি কোনো মাল প্যাকেটজাত করলেন, প্যাকিং করলেন, তাহলে আপনি একটা বাস্তব জিনিসকে প্যাকেটের মধ্যে গোপন করতেছেন, আটকাইতেছেন, এই অর্থে আপনি কাফের। আপনি কোন কৃষক যে মাটির নিচে আপনার ফসল গোপন করতেছে, হাল বেয়ে সেটাকে ফসল দিয়ে হাল বেয়ে তারপরে ঢাকতেছে, মই দিয়ে ঢাকতেছে, সত্যকে গোপন করতেছে, দানাকে গোপন করতেছে, এই অর্থে কৃষক ও কাফের। কিন্তু এটা শাব্দিক অর্থ। আর কাফেরদের কাফের এই জন্য বলা হয় যে তারা সত্য, নবী আলাইহিস সালাম সত্য, আল্লাহ সত্য, সত্য জানা সত্ত্বেও এটাকে অস্বীকার করতেছে, এবং আল্লাহর কোনো শরীক নেই এটা জানা সত্ত্বেও তারা অশরিক করতেছে, এই জন্য এদেরকে কাফের বলা হয়। আচ্ছা, তাহলে বলি ইয়া আইয়ুহাল কাফিরুন। হ্যাঁ, আচ্ছা, এবার আসেন, লা অর্থ কি পড়ে আসছে আমরা? লা অর্থ নেই, না, না অর্থ না না, নাই, না লা অর্থ না, লা অর্থ না, লা অর্থ না, নেই, না। আচ্ছা, না নয়। নেই না, তাহলে নয়। আবুদু এটা হলো ফার্স্ট পারসন সিঙ্গুলার ভার্ব, ফেলে মাদি, ফেলে মুদারি। ইয়াবুদু সে ইবাদত করে, তাবুদু তুমি ইবাদত করো, আবুদু আমি ইবাদত করি, না আবুদু আমরা ইবাদত করি। এটা আবুদু ফেলে মুদারি, ফার্স্ট পারসন সিঙ্গুলার ভার্ব। এটা আমরা বলি ওয়াহিদ মুতাকাল্লিম। বুঝতে পেরেছি? তাহলে লা আবুদু আমি ইবাদত করি না। তারপর আসেন মা তা'বুদুন। মা অর্থ কি? আচ্ছা, যেমন আমরা বলি যা ইয়াকা কি না, না'বুদু, না দেখেন হচ্ছে যা, খেয়াল করেন। কি তাহলে না, যা, যিনি, আচ্ছা, যা বা যিনি, তা'বুদুন, ইয়াবুদু, ইয়াবুদুনা, তা'বুদু, তা'বুদুনা। এই তা'বুদু সেকেন্ড পারসন ভার্ব। এটা তাফআলু জানে, তাফআলু তাহাজ্জুব আছে, তাফআলুনা, এই তাহাজ্জুব তা'বুদুনা, আছে। তানসুরুনা, তা'বুদুনা। আচ্ছা, তাহলে তা'বুদুনা এটা উনা বহুবচন হয়েছে, তা'বুদু এর বহুবচন তা'বুদুনা। তা'বুদু অর্থ তুমি ইবাদত করো, আর তা'বুদুন অর্থ তোমরা তোমরা ইবাদত ইবাদত করো, তোমরা তোমরা ইবাদত ইবাদত করো, করো। করতেছো বা করবে। আচ্ছা, এখানে মা অর্থ কি? যার। মা অর্থ কি যা, আসছে? যা। যা, তাহলে লা আ'বুদু আমি ইবাদত লা, করি না, মা তা'বুদুন। যার ইবাদত আর তোমরা তোমরা করো। ইবাদত করো। হ্যাঁ, তুমি যার যার তোমরা ইবাদত ইবাদত করো করো, আমি আমি তার তার ইবাদত ইবাদত করি করি না। না, তুমি যার যার ইবাদত তোমরা করো ইবাদত আমি করো, তার ইবাদত করি আমি না, তার ইবাদত করি না। করি না। তাহলে লা আ'বুদু আমি ইবাদত লা করি না না, আবুদু আমি ইবাদত করি না, মা তা'বুদুন। যার যার ইবাদত ইবাদত তুমি তোমরা করো। করো। তোমরা সে যার ইবাদত ইবাদত করে আরবি কি হবে? সে জি, সে সে সে, ইবাদত করে। হুয়া, ইয়াবুদু হুয়া, ইয়াবুদু ইয়াবুদু কারা ইয়াবুদু, ইবাদত করে? ইয়াবুদু, তারা ইয়াবুদু তারা, না, ইয়াবুদু ইয়াবুদু ইয়াবুদু, না, তুমি ইবাদত করো, তাবুদু, তাবুদু, আবুদু, আবুদু, তোমরা তা'বুদু, ইবাদত করো, আবুদু, জি, তোমরা তা'বুদু না, তাবুদু না, না, আমি ইবাদত করি, আবুদু আবুদু, আবুদু, আমরা ইবাদত করি। নাবুদু, নাবুদু। তাহলে লা আ'বুদু মা মুদারে তা'বুদুন। আমি ইবাদত আমি করি না, ইবাদত করি না, তুমি যার ইবাদত করো। তোমরা যার হ্যাঁ, ইবাদত নো, করো। খেয়াল করে দেখ, মুখস্থ করে অর্থ বলবেন না। আ'বুদু সিঙ্গুলার ভার্ব, আমি ইবাদত করি না, লা আ'বুদু আমি ইবাদত করি না, আর তা'বুদুন বহুবচন। এটা তাহলে তুমি অর্থ থেকে আসবে, তোমরা হবে। তোমরা হবে, হ্যাঁ, তোমরা তোমরা নবী হবে, আলাইহিস সালাম কে যে তোমরা শিরকের যার দাওয়াত ইবাদত দিতে করো। গেছিল, একজন গেছিল, একজন না গেছিল, না কাফেরদের পুরো অনেকে টিম গেছিল, অনেক অনেকে ছিল। অনেকজন, কাফেরদের শীর্ষস্থানীয় কাফেরদের পুরো টিম গেছিল। এই জন্য তো আবুদুন বলতেছে, লা আবুদু, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একক, এই জন্য আবুদু বলতেছেন। লা আবুদু আমি ইবাদত করি না, মা তা'বুদুন যারা ইবাদত তোমরা তোমরা করো। যার ইবাদত করো। আচ্ছা, যারা ইবাদত তোমরা করো। আচ্ছা, বা তোমরা যারা ইবাদত করো। এরপর আসেন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। এই যে ওয়া অর্থে এবং লা অর্থে কেবল পরে আসছি, লা মানে না, না নেই না, বা নয়। আর আনতুম ডিটাচ প্রনাউন উপরে আসছে, তোমরা, খেয়াল করেন। হুয়া হুমা আনতুম, হুম, ইয়া হুমা আনতুম, হুমনা, আনতা আনতুম আনতুম, আনতি আনতুম আনতুন্না, আনা নাহনু।
বুঝতে পেরেছেন? জি তাহলে বুঝতে ওয়ালা পারছি। আনতুম, আনতুম অর্থ কি? আনতুম অর্থ তোমরা তোমরা সকলেই। হ্যাঁ, তোমরা সকলে। ওয়ালা আনা ওয়ালা আনতুম, এবং এবং না তোমরা এবং তোমরা সকলেই, এবং তিনি ভুল অর্থ বলবেন না, তোমরা। এখানে অশাব্দিক অর্থ বলছি। মুখস্থ অর্থ করবেন না, মুখস্থ অর্থ বলা মানে কি জানেন? আপনার নিজের ক্ষতি নিজে করা। জি মুখস্থ অর্থ এবং ভুলে না জানি না, না তোমরা তোমরা পদ অর্থ সকলেই। শিখছি ভুলে যাই আমরা। এখানে যা শিখতেছি সেটাকে মনে রাখি। ওয়া এবং লা, না, না আনতুম তোমরা, এবং তোমরা না সকলেই, তোমরা। না তোমরা। ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ করেন। ওয়ালা না তোমরা। আনতুম, এবং তোমরা না তোমরা এবং এবং না তোমরা, বা তোমরা না। এবং না আবিদুন এক তোমরা। বচন, বহুবচন কি বলেছিলাম? তোমরা সকলে তোমরা সকলে। আবিদুন কি বলেছি? ওয়ালা আনতুম আবিদুন। আগের আয়াতে কি বললাম? আবুদুন, এটা প্রথমবারে বলতেছি না। আচ্ছা, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। আচ্ছা, খেয়াল করেন, আবিদুন, খেয়াল করেন, ওয়ালা আনতুম আবিদুন। আবিদুন এক বচন, এর বহুবচন আবিদুনা, আবিদিনা। বহুবচন কি? আবিদুনা আবিদিনা আবিদুনা, আবিদিনা। এখানে আবিদুন আসছে। আচ্ছা, ওয়ালা আনতুম আবিদুন, এবং না তোমরা ইবাদতকারী তোমরা এবং না ইবাদতকারী তোমরা আবিদুন একজন ইবাদতকারী। দ্বিবচন কি হবে? দুজন ইবাদতকারী আরবি কি হবে? আবিদাইন আবিদাইনে আবিদানে, দুজন ইবাদতকারী। আবিদানে আর দুইয়ের অধিক ইবাদতকারী আবিদুনা আবিদুনা। তাহলে খেয়াল করেন, ওয়ালা আনতুম আবিদুন অর্থ করেন। এবং তোমরা তার ইবাদত করো। যার হয় নাই। তোমরা ওয়ালা ইবাদতকারী আনতুম নও, তোমরা আবিদুন, ইবাদতকারী নও। না তোমরা ইবাদতকারী, না এবং না তোমরা হ্যাঁ, ইবাদতকারী। না তোমরা ইবাদতকারী। ওয়ালা আনতুম না আবিদুন, এবং না না তোমরা তোমরা ইবাদত ইবাদতকারী। তাহলে না আবিদুন অর্থ কি? ইবাদতকারী আবিদুন মানে ইবাদত আবিদুন এক বচন, এক বচন। ইবাদতকারী। আবিদুনা ইবাদতকারীগণ। তাহলে ওয়ালা আনতুম আবিদুন, এবং না তোমরা ইবাদতকারী। মা আ'বুদু, মা অর্থ কি? যার পরে আসছি। যা আর যা আ'বুদু অর্থ আমি আমি ইবাদত আমি করি, ইবাদত আমি করি ইবাদত করি। আমি ইবাদত করি। আগের আয়াতে পরে আসছি। তাহলে ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু। এবং আমি যার এবং ইবাদত করি, তোমরা ইবাদতকারী না নয়, মুখস্থ অর্থ বলতেছেন আল্লাহর রাস্তে। আমি করি নিজের পায়ে নিজে কুড়াল মারেন না। ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ করেন, প্রতিদিন দেখে দেখে বলেন। না ওয়ালা আনতুম আবিদুনা, এবং না এবং তোমরা না তোমরা ইবাদতকারী ইবাদতকারী, আমি যার না ইবাদত তোমরা করি। ইবাদতকারী যার ইবাদত আমি করি। আমি মার পরে আজ অর্থ বলি, আয়াত মা আ'বুদু বলি না, এই চান্স আগেরটা বলছি। আমি যতটুকু বলি ততটুকু অর্থ করবেন। ওয়ালা আনতুম আবিদুন, এবং না তোমরা এবং ইবাদতকারী না এবং তোমরা, না আমি এবং না ইবাদত, তোমরা ইবাদতকারী। তোমরা মা ইবাদতকারী, আ'বুদু, আমি যার যার ইবাদত করি। ইবাদত আমি করি। যার যার ইবাদত আমি ইবাদত করি। আমি যার করি, আমি যার ইবাদত ইবাদত করি। করি। তাহলে আমি যার ইবাদত করি, তোমরা তোমরা তার ইবাদতকারী নও। ঠিক হ্যাঁ আছে? ওয়ালা আনতুম, এবং না তোমরা আবিদুন ইবাদতকারী। মা আ'বুদু, যার ইবাদত আমি করি। কথা বুঝতে পেরেছেন? এবং না আমি ইবাদতকারী, না তোমরা ইবাদতকারী, যার ইবাদত আমি করি। তার আগে আজ বলছিল তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। আর এখানে বলতেছে তোমরা যার ইবাদতকারী আমি তার ইবাদত করি না। করি না। কথা বুঝতে পেরেছি? হ্যাঁ কি ওস্তাদ তাহলে আবিদুনা এর এক বচন কি? আবিদুন জি, আবিদুন, আবিদুন, আবুদ আবিদুনা এর এক বচন আবিদুন। এর অমনুন দ্বিবচন কি হবে? অমনুন আবিদুনের যোগ দ্বিবচন হয় কি? আবিদুন আবিদানে নাই না, আবিদাইনি, আবিদানে আবিদানে আবিদাইনে, আবিদানে আবিদাইনে। আচ্ছা, এখানে কি দেখে দেখেন, আবিদুনা আবিদাইনে না, আবিদুন দ্বিবচন কি? আবিদানে আবিদাইনে। আনে বা আইনে যোগ করে দ্বিবচন করতে হয়, ঠিক আছে? আর বহুবচন ওনা বা ইনা দিয়ে। তাহলে ওয়ালা আনতুম আবিদুনা, এবং না তোমরা ইবাদতকারী। মা আ'বুদু, যার ইবাদত আমি করি। যার ইবাদত আমি করি। যার ইবাদত আমি করি তোমরা তার ইবাদতকারী নও। আচ্ছা, তাহলে আগে থেকে অর্থ করে আসি আমরা।
কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলুন হে হে বিশ্বাসীগণ, বিশ্বাসীগণ, হে অবিশ্বাসীগণ, বিশ্বাসীগণ, হে লা কাফেরগণ, আ'বুদু মা তা'বুদুন, না 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 আমি ইবাদত করি আমি যে করি যার না, ইবাদত না যার তোমরা ইবাদত তোমরা করো। করি। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু, এবং না তুমি এবং না না তোমরা ইবাদতকারী ইবাদতকারী যার ইবাদত আমি করি। আমি করি। যার ইবাদত আমি করি। এবং তোমরা ইবাদতকারী না যার ইবাদত আমি করি। ওয়ালা আনতুম, না তোমরা আবিদুন ইবাদতকারী মা আ'বুদু, যার ইবাদত আমি করি। আচ্ছা, এবং না তোমরা ইবাদতকারী যার ওয়ালা ইবাদত আনা আবিদু, ওয়ালা আনা, এবং না লা আমি না আমরা আমি ডিটেলস প্রণয়ন করেছি না, হুয়া হুমা হুম, ইয়া হুমা হুন্না, আনা আনতা আমি আনতুমা আনতুম, আনতি আনতুমা আনতুন্না, আনা নাহনু। বলেছিলাম এই প্রণয়ন গুলো ডিটেলস এবং সাবজেক্ট অ্যাটাচ প্রণয়ন, এগুলো প্রত্যেকটা লাইনে, কোরআনের প্রত্যেকটি লাইনে 3 থেকে 4 বার করে আসছে। এই হুয়া হুমা হুম, ইয়া হুমা হুন্না আর হু হুমা হুম, হা হুমা হুন্না, এই প্রণয়ন গুলো কোরআনে কারিমে প্রায় 30,000-এর বেশি আসছে। আচ্ছা, এবং মজার ব্যাপার হলো এগুলো সারা জীবন সব সময় এই সেম অর্থে ব্যবহৃত হবে, এবং এগুলো আনচেঞ্জেবল, মাবনি, কোনো পরিবর্তন হয় না। তাহলে ওয়ালা আনা, এবং না আমি, আবিদুন ইবাদতকারী ইবাদতকারী, মা আবাদতুম, যার যার তোমরা আবাদা আবাদতুম ইয়াবুদু থেকে ফেলে মাদি, আবাদতা তা আবাদতুম, তোমরা ইবাদত আবাদতা তুমি তুম মানে আবাদ করেছো, তোমরা। তুমি আবাদ করেছো, আবাদতুম। আচ্ছা, যার ইবাদত তোমরা করেছো, হ্যাঁ। তাহলে ওয়ালা আনা আবিদুন, এবং না আমি ইবাদতকারী মা মানে আবাদতুম, যার ইবাদত করো, তোমরা যার যার ইবাদত ইবাদত করো, তোমরা করেছো, যার যার ইবাদত তোমরা ইবাদত না করেছো। করেছো হবে করেছো, আবার মা আবাদতুম, মা আবার বা তোমরা যার ইবাদত করি। ইবাদত তোমরা করেছো। এই যে ফাআলা ফাআলা ফাআলু, ফাআলাত ফাআলাতা ফাআলনা, ফাআলতা ফাআলতুমা ফাআলতুম, এই যে আবাদা তুম মানে আবাদা তোমরা। আবাদতুম, ফাআলা ফাআলা ফাআলতুম। কথা বুঝতে পেরেছেন? জি, যে তুম আছে তুম। তা আবাদতুম কোন ভার্ব এটা? থার্ড পারসন প্লুরাল নাকি সেকেন্ড পারসন প্লুরাল? সেকেন্ড পারসন সেকেন্ড পারসন প্লুরাল ভার্ব, জমা মুযাক্কার হাজির। আচ্ছা, ওয়ালা আনা আবিদুম মা, আর একসাথে অর্থ করতে হবে। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, এবং এবং আমি ইবাদত করি না যার ইবাদত তোমরা করো করেছো। করেছো ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, এবং আমি আলা আমি আনা না আমি ইবাদত করি যার ইবাদত তোমরা তোমরা করো। এবং জি। এবং না আমি ইবাদত করি যার ইবাদত তোমরা করেছো। তোমরা আচ্ছা, তোমরা এবার এখানে আসেন করো হবে না করছো হবে। আবাদতুম, তাহলে আবাদতুম অর্থ কি তোমরা ইবাদত করেছো, করেছো। অর্থাৎ ইতিপূর্বে যার ইবাদত তোমরা করে আসতেছো বা করেছো, আমি তার ইবাদতকারী কখনোই নই, তার ইবাদতকারী আমি ছিলামও না, এখনো নই। ওয়ালা আনা আবিদুন, এবং না আমি ইবাদত করি মা আবাদতুম, যার ইবাদত তোমরা করেছো। করেছো। আচ্ছা, এই যে আবাদা ফেলে মাদি, বহুবচন আবাদু, আবাদা আবাদু, সে ইবাদত করছে, তারা ইবাদত করছে, তুমি ইবাদত করছো, আপনি কি হবে? তুমি ইবাদত করেছো আবাদতা, তোমরা ইবাদত আবাত্তা করেছো, আবাত্তুম আবার আর তুমি আমি ইবাদত করেছি, আবাত্তু আমরা ইবাদত করেছি, আবাদনা আবার না আবাদনা। আচ্ছা, তাহলে ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, না ওয়ালা এবং আনা আবিদুম মা আবাদতুম, এবং না এবং না আমি আমি ইবাদতকারী ইবাদতকারী যার ইবাদত তোমরা করেছো। ও না আমি ইবাদতকারী যারা ইবাদত তোমরা করেছো। অনেকে দেখি সুন্দর অর্থ করার লেগে ভাব অর্থ করে বলে ফেলেন, নো, আমরা তো জানি কোরআন শরীফে লেখা আছে ভাব অর্থ, আপনি ওয়ার্ড বাই ওয়ার্ড শেখেন, ও মুখস্থ অর্থ করবেন না, কোরআন শরীফে যেটা লেখা আছে সেটা পড়বেন না, এখানে ক্লাসে যারা আছে সেটাকে ফলো করার চেষ্টা করবো।
ওয়ার্ড বাই ওয়ার্ড মুখস্থ করলে মনে থাকবে বেশি। মনে থাকবে ইনশাল্লাহ। ওয়া এবং আনা আমি। আচ্ছা, লাকুম দিনুকুম ওয়ালিয়াদিন। উস্তাদ জি স্ন্যাপটা আসতেছে না আমার এতে। কি লাকুম জন্যে, তোমাদের জন্যে। এটা এই যে লা, আসতেছে না আমার এতে। লামানোর জন্য লা- কে কুম কুম মানে আসছে, তোমাদের, আকাশ প্রণাম লা দেখেন। মানে জন্যে, কুম মানে তোমাদের। তোমাদের লাকুম লাকুম তোমাদের জন্য, দিন তোমাদের জন্য। দিন মুদাফ, দিন মানে কুম ধর্ম, মুদাফ ইলাই। দিন দিন মানে মানে কি? ধর্ম, ধর্ম। ধর্ম, দিন ধর্ম। তো হুম, লাকুম দিন দিনুকুম, তোমার ধর্ম, তোমাদের ধর্ম, তোমাদের ধর্ম। তোমাদের তোমাদের জন্য তোমাদের তোমাদের ধর্ম, তোমাদের জন্য তোমাদের জন্য কি তোমাদের তোমাদের ধর্ম। ধর্ম শোভা পায়। ওয়া হুম, লিয়া, ও লিয়া এটা বলছে এবং ওয়ালিয়া এবং এবং আমার জন্য, ওয়া তোমাদের এটা খেয়াল আমার করেন, দিনুকুম তোমাদের আসেন, ওয়া লি ইয়া, তিনটা অক্ষর এখানে, একটা কোনো তিন, ওয়ালিয়া কিন্তু এক শব্দ না এটা। ওয়া মানে এবং, লি মানে জন্য, আর ইয়া মানে আমার বা ইয়া আমাকে, মানে আমার। আমার, ঠিক আছে। অ্যাটাচ প্রোনাউন, তাহলে অ্যাটাচ লাকুম প্রোনাউন এটা। দিনুকুম তোমাদের এটা জন্য দিন, তোমাদের দিন, ইয়াটা এটা ওয়ালিয়া প্রণাম। এবং আমার ওয়া জন্য, আমার সাথে অর্থ কেন, ওয়া এবং এবং লি বাবা জন্য জন্যে জন্য ইয়া আমার, আমাকে বা আমার, আমার ওয়ালিয়া আমার এবং আর এবং আমার আমার এবং জন্য, আমার আমার এবং জন্য আমার জন্য জন্য আমার দিন। দিন দিন, ধর্ম। ধর্ম, ধর্ম। আমার ধর্ম কোথেকে আসলো এটা? দিন ধর্ম। আমার জন্য দেখি যে কয়জন বলতে পারেন, এই কয়জন সচেতন? আমার লিয়া, অর্থ কোথেকে আসলো? এটা হচ্ছে ওই অ্যাটাচ ই প্রোনাউন, অ্যাটাচ প্রোনাউন। ওই যে ডি কোথায়, কোনটা একটা ইয়া প্রনাউন? এখানে কোনো ইলা নি, এখানে কোনো প্রনাউন নেই। দিনি, আছে কোনো প্রনাউন আমার এখানে? ধর্ম। ইলা আছে না ইটা আমার ই, না না শুধু দিন, দিন দাল এই যে লিয়া ইয়াটা আছে জের কিন্তু। দিন ও জের নি, দিন, দিন মানে হ্যাঁ ধর্ম দিন এটা। ওয়ালিয়া এবং ইলা আমার জন্য দিন, মূলত খেয়াল মানে করেন, আমার এখানে নুনের নিচে জের আসছে, এখানে জের আসার কোনো যুক্তিকতা নেই। এখানে কি নেই? দিন আসার জেরের কোনো যুক্তিকতা নেই। হুম এখানে আসবে তো পেশ আসবে, নাহলে জবর আসবে, বুঝতে পারছেন? জের আসার কোনো সুযোগ নেই এখানে, কিন্তু এখানে জের আসছে। কেন ই আসছে? মূলত এখানে এই যে আমরা পড়েছি যে কোন শব্দের শেষ অক্ষর যদি কি হয়, কোন একটা শব্দের শেষ অক্ষর যদি কি পেশ যুক্ত হয়। কোন কোন শব্দের শেষ শব্দের শেষ অক্ষর অক্ষর খেয়াল যদি করেন, জবর আর জের আসে তাহলে এখানে কোন এখানে মূলত একটা ইয়া উজ্জ আছে। এটা ই না পড়ছি না, জমিরে পড়ে আসলাম এই যে এখানে ই না, ডিটাচ প্রনাউন এটা। আচ্ছা, এখানে না, এটা আমরা পড়ে আসছি, খেয়াল করেন, এই যে ই দিয়ে পড়েছি, ই দিয়ে কি ফার্স্ট পারসন সিঙ্গুলার প্রনাউন এটা, ই না। সেকেন্ড এখানে মূলত একটা ই ছিল, এটা আমার ধর্ম, ই মানে কি আমার, এখানে ই ছিল আমার দিনি, বুঝতে পেরেছেন? তো এখানে দিনি ছিল, মূলত ইয়া ছিল এখানে। তো পড়ার সুবিধার্থে, অর্থাৎ আগের বাক্যের সাথে এই বাক্যের মিল রাখতে, বাক্যের শেষের অংশে মিল রাখতে এখানে ইয়াকে ফেলে দিয়েছে। ইয়াকে ফেলে দিয়ে ইয়ার স্থলাভিষিক্ত সবসময় জের হয়, তো ইয়ার আলামত হিসেবে জের রেখে দিয়েছে এখানে, যাতে করে বুঝতে পারি যে এখানে কি আছে, একটা জের একটা আছে, এখানে ইয়া আছে একটা। ইয়া আছে। আচ্ছা, তাহলে এই জন্য কি উস্তাদ এখানে, একদিন একসাথে হতে পারবে না, এই জন্য জের আসছে। জি, এই জন্য কি এখানে জের আসছে। তাহলে দিনি মূলত এখানে কি ছিল, ওয়ালিয়া দিনি, তোমাদের জন্য তোমাদের ধর্ম, আর আমার জন্য আমার ধর্ম, বুঝতে পেরেছেন? অর্থাৎ তোমাদের জন্য তোমাদের ধর্ম মানে ভাই তোমার ধর্ম, তুমি হ্যাপি থাকো এর নিয়ে, তোমার ধর্ম যা তুমি করতেছ, এই ধর্মের কর্ম তুমি কিয়ামতের দিন পাবে। আর আমার জন্য আমার ধর্ম মানে আমার ধর্মের কর্ম আমি কিয়ামতের দিন পাবো। কথা বুঝতে পেরেছি? জি স্যার। এবার তার পুরো আয়াত শেষ হলে আবার আমাদের অর্থ করতে হবে, খেয়াল করেন, আবার শুরু থেকে করতে হবে। পড়েন দেখি, কুল বলুন, বলুন বলুন ইয়া আইয়ুহাল কাফিরুন, হে হে অবিশ্বাসীগণ, কাফিরগণ, কাফেরগণ, অবিশ্বাসীগণ, হে অবিশ্বাসীগণ। অবিশ্বাসী। আইয়ুহা কেন আসলো? হে এই যে আসছে আলিফ ওই যে আইয়ুহা কেন আসলো পরে এখানে? আল আসছে, আল আসছে ইয়ার পরে ইয়া এবং এর পরে আলের শব্দ যদি আল মাঝখানে, যুক্ত হয়
তাহলে মাঝখানে আইয়ুহা আসে, এটা রুলস। আইয়ুহা এই যে ইয়ার পরে আল কাফিরুন আসছে, এই জন্য মাঝখানে আইয়ুহা আসছে। তাহলে লা আ'বুদু, না আমি না ইবাদত করি না, ইবাদত করি আমি ইবাদত করি, লা আ'বুদু, আমি না ইবাদত আমি করি না, না ইবাদত করি না আমি আবুদু। ফেলে মুদারেকে নেগেটিভ করতে হয় লা দিয়ে, বুঝতে পারছেন? প্রেজেন্ট জি ভার্বকে নেগেটিভ করতে হয়, নেগেটিভ করতে হয় লা দিয়ে, এই না জন্য দি, লা আসছে। তাহলে আমি ইবাদত করি না, লা আ'বুদু আমি ইবাদত না ইবাদত করি আমি না, আমি ইবাদত ইবাদত করি না, করি মা তা'বুদুন, যার যার ইবাদত যার তোমরা ইবাদত করো। তোমরা তোমরা করো তুমি করো, যার যার ইবাদত ইবাদত তোমরা তোমরা করো করো, তোমরা এখানে তোমরা করো, ওয়ালা আনতুম এবং ওয়া না এবং তোমরা তোমরা করো না আবিদুন। ইবাদত। আমি ইবাদত করি এবং সব না কি হচ্ছে তো বলেন? আমি ইবাদত করি। করো না আমি ইবাদত এবং করি আবিদুন তোমাদের, এক বচন, আবাদতকারী। আর ইবাদত বহুবচন করি, কি? আমি ইবাদত করি ন। এবং না আমি ইবাদত করি, সুবহানাল্লাহ। এবং তোমরা ইবাদত ভাই করো না। আমাকে শুনেন, আমাকে শুনেন, আমাকে শুনেন। আমি যেটা শব্দ বলি সেটার মধ্যে থাকবেন, আগেও দেবেন না, পিছনে থাকবেন না। তাহলে আমার অর্থ করেন, ওয়ালা আনতুম এবং তোমরা না না এবং তোমরা না আমি, না আমি আবিদুন। এবং না তোমরা ইবাদত করো। ইবাদতকারী না না ইবাদত আমি করো না, তোমরা ইবাদত করো না। নো, তোমরা নো। আবিদুন অর্থ কি? ইবাদতকারী ইবাদতকারী। ইবাদতকারীগণ। ইবাদতকারী, হ্যাঁ। আনতুম আবিদুন, তোমরা ইবাদতকারী। ও, আচ্ছা আচ্ছা, ভুলে গেছি। আর ওয়ালা আনতুম আবিদুন, এবং না এবং না তোমরা ইবাদতকারী। হ্যাঁ, এবং না তোমরা ইবাদতকারী। মা অর্থ কি? যার। যার যা আবুদু, আমি ইবাদত করি। ইবাদত আমি যার ইবাদত করি, আমি যার আমি ইবাদত ইবাদত করি। মা মানে কি? যার। তাহলে মা আবুদু, আমি যার ইবাদত করি। আমি আমি যার যার ইবাদত করি, ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদু। এবং এবং না আমি না ইবাদত করি না, এবং আমি ইবাদত করি না যার ইবাদত এবং আমি তোমরা ইবাদত করো। করি না, আবাদতুম তোমরা করো। যার ওয়ালা ইবাদত যার আনতুম ইবাদত তোমরা আবিদুনা, করো, এবং না তোমরা ইবাদতকারী। মা আবুদু, যার ইবাদত আমি করি। কথা বুঝতে পারলেন? যে ওস্তাদ ওয়ালা আনা, এবং এবং না না এবং না আমি এবং আমি না এবং না আমি না ওয়ালা আমি আনা, ওলা এবং না 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 আমি না না এবং না আমি আমি আবিদুন। এবং না আমি ইবাদত আবিদুন, করি। ইবাদত করি, করি অর্থ থেকে আসলো? আবিদুন একটা নাউন, নাউনের মধ্যে কখনো অতীত বর্তমান ভবিষ্যৎ অর্থ দিবে না। করি মানে কি? আমি করতেছি। আচ্ছা, আবিদুন আর ওয়ালা ইবাদত আনতুম আবিদুন, ইবাদতকারী। ইবাদতকারী হ্যাঁ ইবাদতকারী। ওয়ালা আনা আবিদুন, এবং না আমি ইবাদতকারী। না আমি না ইবাদতকারী, ইবাদতকারী মা আবাদতুম, যার যার ইবাদত ইবাদত তোমরা করো। তোমরা করো যার ইবাদত তোমরা করো। ওয়ালা আনতুম, এবং না তোমরা এবং না তোমরা না আবিদুনা, আবিদ, আবেদন ইবাদতকারী মা ইবাদতকারী, আবুদু। যার যার ইবাদত ইবাদত আমি করি। ইবাদত আমি করি, এই আয়াতের অর্থ যা, আগের আয়াতের অর্থ তাই, যে উপরের আয়াতটা জি, দুটা কি রিপিট হয়েছে এখানে। লাকুম তোমাদের জন্য, মানে তুমি, দীনুকুম, তোমাদের ধর্ম। দিন তোমাদের জন্য লাকুম দীনুকুম, তোমাদের জন্য তোমাদের দিন। তোমাদের জন্য তোমাদের দিন, তোমাদের জন্য তোমাদের জন্য তোমাদের জন্য ওয়ালিয়া দীনি, এবং 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 আমাদের জন্য, আমাদের কোত্থেকে আসলো? আমার জন্য, আমার আমার জন্য, জন্য, আমার এবং জন্য, আমার জন্য তোমাদের আমার জন্য জন্য, তোমাদের দিন, এবং আমার জন্য আমার দিন। আমার দিন, আমার দিন। তোমার জন্য তোমাদের দিন, আমার জন্য আমার আমার দিন, জন্য তোমাদের জন্য দিন হবে না ইয়া ধর্ম মানে আমার, হ্যাঁ, ইয়া মানে আমার, লি মানে জন্য। আচ্ছা, এবার আসেন আমরা একটু আমরা পরীক্ষা নেই, আমরা একটু, ঠিক আছে, পরীক্ষা নেই, আসেন।
কি জি আসেন কুল বলুন স্ক্রিনটা একটু বড় করে দেখতে হবে। ঠিক আছে, বলুন 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 ফালতু কথা বলবেন। আচ্ছা বলেন কুল বলুন ইয়া আইয়ুহা হে এই হে আল কাফিরুন হে অবিশ্বাসীগণ অবিশ্বাসীগণ অবশ্যাসীগণ কাফিরগণ লা না 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 আ'বুদু আমি ইবাদত করি আমি ইবাদত করি মা যার যার তা'বুদুন তোমরা ইবাদত করো তোমরা তোমরা ইবাদত করো করো যার ইবাদত করো ওয়ালা এবং এবং না না জি ওয়ালা এবং না এবং না আনতুম তোমরা 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 সকলেই আবিদুন ইবাদতকারী ইবাদতকারী মা যার আ'বুদ আমি ইবাদত করি আমি ইবাদত ইবাদত করি আমি আমি আবার ইবাদত করি আমি যার ইবাদত করি ওয়ালা আনা এবং এবং আমি না না আমি ওয়ালা এবং না এবং না আনা আমি 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 আবিদুন আমি ইবাদত করি ইবাদতকারী ইবাদতকারী নাউন মা যার যার আবাদতুম তোমরা তোমরা ইবাদত তার করো ইবাদত করো তোমরা ইবাদত করেছো তোমরা ইবাদত তোমরা করেছো যার ইবাদত করেছো তোমরা যার মাদি ইবাদত না করেছো শব্দটা মাদি যার ইবাদত করেছো ইয়া তা'বুদুন এর ফেলে মুদার আবাদতুমের ফেলে মুদারে হলো তা'বুদুনা তোমরা ইবাদত করো করতেছো বা করবে আর হুম। তোমরা ইবাদত করেছো আবাদতুম আবার
তোমরা ইবাদত তাহলে করেছো মা আবাদতুম, যার ইবাদত তোমরা করেছো তোমরা যার ইবাদত করছো তোমরা করেছ। করেছো ইবাদত করছো। ওয়ালা এবং এবং না 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 আনতুম তোমরা 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 সকলেই আবিদুন ইবাদতকারী যার ইবাদত করেছো ইবাদত করো মাজা ইবাদত আ'বুদু, আমি আমি ইবাদত যার করি ইবাদত করি আমি ইবাদত যার ইবাদত করি আমি আবিদুনা ইবাদত করি কি আমি ইবাদত করি মা যার আ'বুদু আমি ইবাদত করি। আচ্ছা, লাকুম আবিদুন অর্থ কি আবিদুন তোমাদের জন্য। তোমাদের জন্য নো, এখানে না, আবিদুন না, অর্থ কি করে আসছে আমরা? মানে জন্য এখানে আবেদন অর্থ কি পড়ছি? এই আবেদনের যে অর্থ, এই আবেদনের একই অর্থ, একই তো, পার্থক্য হচ্ছে দুটোর মধ্যে। আবেদন মানে কি? আবাদতকারী। এটা কার বহুবচন? আবিদুনের বহুবচন। এটা আবিদুনের বহুবচন। আবিদুন আবাদতকারী। দ্বিবচন আবিদান আবিদাইনি, বহুবচন আবিদুন আবিদিনা। এখানে আবিদুন আসছে। তাহলে ওয়ালা ওয়ালা এবং না এবং না এবং আনতুম না আমি তোমরা তোমরা যার ইবাদত আবিদুন ইবাদতকারী ইবাদতকারী ইবাদত করো মা ইবাদতকারীগণ যার কারিগণ মা যার যার যা আ'বুদু আমি ইবাদত করি আমি ইবাদত করি। লাকুম লাকুম হলে গিয়া তোমাদের জন্য তোমাদের জন্য দীনুকুম, তোমাদের ধর্ম তোমাদের ধর্ম তোমাদের দিন তোমাদের জন্য তোমাদের দিন। ওয়ালিয়া এবং আমার জন্য আমার জন্য আমার জন্য দিনী, আমার আমার দিন জন্য আমার ধর্ম এবং আমার জন্য আমার দিন, আমার ধর্ম। আচ্ছা, এবার বাংলা থেকে আরবি বলুন। কুল কুল হে, ইয়া ইয়া আইয়ুহা তিনটা বলতে হবে, ইয়া আইয়ুহা অথবা ইয়া আইয়ুহা। ইয়া 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 অথবা ইয়া ইয়া ইয়াইবা অবিশ্বাসীগণ। আল কাফিরুন কাফিরুন আল কাফিরুন আচ্ছা, না লা লা আমি আবাদত করি, আবুদু আবিদ আবিদুন আবুদু আমি আবাদত করি। আবুদু বার আবুদ নাকি আবিদুন মানে আবাদত করে, আমি আবাদত করি। আবুদ আবুদু, আবুদ আচ্ছা, যার মা তোমরা আবাদত করো, তাবুদু তাআবুদু তা'বুদুন, এবং না ওয়ালা ওয়ালা তোমরা আনতুম আনতুম ইবাদতকারী, আবিদুন আবাদতুম আবিদুনা আবিদুন আবিদুন। যার মা মা আমি আবাদত করি, আবুদু আবুদু আবুদ এবং না ওলা ওয়ালা 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 আমি আনা 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 ইবাদতকারী, আবিদুন 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 এবং না এবং না ওয়ালা যার যার মা মা তোমরা ইবাদত করেছো, আবিদু আবাতুম এবং না ওলা ওয়ালা ওয়া তোমরা লা ওয়ালা আনতুম ইবাদতকারী, আনতুম ইবাদতকারী সে আব্দুন আবিদুন আবিদুনা। আবিদুনা আবিদুন আচ্ছা, যার মা যার মা তার মা আমি ইবাদত করি, আবুদু আবুদু আবুদ তোমাদের জন্য, লাকুম ওয়ালা তোমাদের ধর্ম ও কর্মফল, লাকুম দিনু লাকুম লাকুম দিনুকুম এবং আমার জন্য। ওয়া ওয়ালিয়া আবুদ আবুদ ওয়ালিয়াদিন আ- ওয়ালিয়াদিন ওয়ালিয়া দিনী দিনী, আমার ধর্ম। ওয়ালিয়াদিনি আমাদের দিন আমাদের জন্য আমাদের দিন আমার দিন আচ্ছা, এবার আসেন যে উল্টা পাল্টা করে জিজ্ঞেস করি একটু।
লাকুম লাকুম তোমাদের হচ্ছে জন্য। তোমাদের জন্য। দিনুকুম দিনুকুম তোমাদের দিন। তোমাদের দিন, তোমাদের দিন। আবাদতুম জি স্যার। আবাদতুম আবার তোমাদের হ্যাঁ। তোমরা ইবাদতকারী। তোমরা আবাদতকারী। ইবাদতকারী। মানে আবার বলেন আবাদতুম তোমরা ইবাদত আবার যখন আবার তোমরা বলে ইবাদত করেছো, তোমরা তোমরা ইবাদত করো। তোমরা তোমরা ইবাদতকারী। তোমরা করেছো, ইবাদত করো। তোমরা ইবাদত করেছো। করো, হ্যাঁ করেছ ইবাদত এটা ফেলে করেছো। মাদি তোমরা ইবাদত মাদির অর্থ কি করেছো করেছো। মুদারে করর শুনেন ফেলে মুদারে তিনটি অর্থ দেয় কর করতেছ করবে তিনটি অর্থ ফেলে মুদারে দেয় একটি ভাবে তিনটি অর্থ দেয় কর কর করতেছ বা করবে করো এটা মাদি ইন্ডেফিনিট নাকি? করতেছ প্রেজেন্ট মাদি। করবে ফিউচার পাস্ট জমে করেছো। কত বুঝতে পেরেছেন তোমরা ইবাদত করেছো। আচ্ছা তারপর আসেন লা না, না আবুদু আমি ইবাদত আমি করি। ইবাদত করি। ইবাদত না। করি। মা যা মা যা। হচ্ছে যা। তাবুদুন তোমরা ইবাদত ইবাদতকারী গণ। তোমরা তোমরা ইবাদত করো। ইবাদতকারী। তোমরা ইবাদতকারী। আবুদু তোমরা ইবাদত করো। আমি ইবাদত আমি করি। ইবাদত করি। আনতুম তোমরা তোমরা সকলেই আবিদুনা ইবাদত ইবাদতকারী। ইবাদতকারী। ইবাদতকারী দিনী ধর্ম, আমার ধর্ম। আমার ধর্ম। ইয়া আইয়ুহা হে ও হে, হে আল কাফিরুনা অবিশ্বাসী। অবিশ্বাসীগণ। বিশ্বাসীগণ, কাফিরগণ। আনা আমি আবিদুন ইবাদতকারী। আমি ইবাদতকারী। ইবাদতকারী। আবিদুন আমি ইবাদত করি। ইবাদত করি না ইবাদতকারী কারী। ইবাদতকারী। ইবাদতকারী। আমি ইবাদতকারী। কুল বলুন। বলুন শোনা মা যাচ্ছে না। যা যা ওয়ালা এবং এবং না না, আবুদু আমি ইবাদত করি। আমি যার ইবাদত, আমি আমি ইবাদত ইবাদত আমি করি। ইবাদত করি আপনি জান আবুদু আমি ইবাদত করি আনতুম আনতুম হলে তোমার গিয়া তোমরা। তোমরা। তোমরা, তোমরা সকলেই। তোমরা সকলেই আবিদুনা ইবাদতকারী। তোমরা সকলে ইবাদতকারী। ওয়া ইবাদতকারী। ওয়া এবং 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 লিয়া আমার জন্য। লিয়া হলে গিয়া আমার জন্য। গুড আমার জন্য। এবার উল্টা পাল্টা বাংলা আমি ইবাদত করি আবুদু আবুদু আনা আবুদ তোমাদের জন্য লাকুম লাকুম, তোমাদের ধর্ম লাকুম দিনুকুম দিনুকুম। দিনুকুম। না, ইবাদতকারী ইবাদতকারী সে আবুদ, আবুদুনা, আবিদুন। আবিদুনা। আবিদুন। আবিদুন। কারিনা বহুবচন। ও হ্যাঁ, আবিদুন। তোমরা ইবাদত করেছো তোমরা সরাসরি আবুদু আবুদু, যার যার মা। মা। দা, মা, তোমরা ইবাদত করো তোমরা ইবাদত করো আবাদতুম। আবিদু, হ্যাঁ আবা- তোমরা ইবাদত করো তোমরা ইবাদত করো। আবাত্তুম, আবাত্তুম। আবার তুমি করেছো আর করো মুদারে আবুদ 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 আমি ইবাদত করি আবুদ আমি। করেছে আবাত্তুম হবে না?
আবার আবার তুমি আবার মানে তোমরা ইবাদত করেছো। আমি ইবাদত তোমরা করি। ইবাদত তা'বুদুন করো। অর্থ কি? তা'বুদ তোমরা মানে তোমরা হচ্ছে ইবাদত তোমরা তোমরা ইবাদত করো তোমরা তা'বুদু ইবাদত করো। তাহলে না তোমরা ইবাদত করার আমি আরবি কি ইবাদত হবে? করি। তা'বুদুন তা'বুদ তা'বুদুন তা'বুদু এবং না ওয়ালা ওয়া না তোমরা ওয়া আনতুম না তোমরা হলে গিয়া আনতুম 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 আচ্ছা ইবাদতকারী ইবাদতকারী আবিদুন আবুদু আবদুম আবুদ আবিদুন বা আবিদুনা। আবিদু আচ্ছা আমি ইবাদত করি। আবুদু আবিদ আবুদু 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 অবিশ্বাসীগণ আল 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 কাফিরুন কাফির আল কাফিরুনা আমি ইবাদত করি। আবুদু আবুদু বলুন। কুল 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 আচ্ছা আমি ইবাদত করি আরবি কি বললেন? আমি ইবাদত করি আবুদু আবুদু আবুদ। গুড। ইবাদতকারী ইবাদত করে ইবাদতকারী আবিদুন আবার আবার আবিদুন আবুদুনা আবিদুনা আচ্ছা এক একজন আমার জন্য লাকুম আমার জন্য লাকুম লাকুম তোমার জন্য আমার জন্য তোমার লাকুম জন্য হচ্ছে আমার জন্য তা লাকুম আন আর তোমার জন্য আনতুম আরবি কি হবে? আনতুম আনতুম তোমার জন্য তোমাদের জন্য আরবি কি? তোমাদের জন্য হচ্ছে লাকুম লাকুম আর তোমার জন্য লাকুম আমার জন্য তোমার জন্য লি- সিঙ্গুলার কি হবে? তোমার জন্য আনতুম আনতুম তোমার আরবি কি? তোমার আরবি কি? তোমার মানে আংতা 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 তাকুমাকুম আংতা অর্থ তুমি তোমার আনতুম তোমার না তাকুমাকুম কুম আনতুম আংটা আনতুম তোমার আরবি কি? তোমার তোমার হচ্ছে আংতা আংতা অর্থ তুমি তোমার কুম হবে নাকি কুম তাকুমাকুম আনতুম আংতুম আংতুম তোমরা তোমার কুম হবে স্যার আংতুন না মানে আংতুনা ও আংতুনা হুম হুম শুধু হুম সে আনতুমা না, আনতুমা তোমরা হুম হবে না স্যার স্যার আংতুম হবে মনে হয় আংতুম না তোমার বলছে আনতুম তো তোমরা ওয়া হুমা হুম হিয়া হুমা হুন্না আংতা আংতুম আংতুম আংতি আংতুম আংতুম আনা নাহনু। তুমি তোমরা এগুলো আংতুম হচ্ছে যে তোমরা শুনেন তোমরা আমাকে শুনুন ভালো করে। সে তা হলো তোমার আচ্ছা, আমি বললাম আমাকে শুনেন আপনি শোনাই দিচ্ছেন আমাকে উল্টা। আচ্ছা সে হুয়া হিয়া তারা দুজন হুমা হুমা তারা সকলে হুম হুন্না তুমি আংতা আংতি তোমরা দুজন আংতুম আংতুমা তোমরা সকলে আংতুম আংতুন্না আমি আনা আমরা নাহনু। এবার আসেন হু হুমা হুম হা হুমা হুন্না করেছি এরকম কি করিনি? করছি না কা কুমা কুম কি কুমা কুন্না কা কা কি হচ্ছে না তোমার এগুলো বলছিলাম যে তোমার বা তোমাকে বুঝতে পেরেছেন? এগুলো কি দেয়? তোমার বা তোমাকে। কা হবে তোমার কা 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 হবে কা কা লাকা আমার জন্য লাকা কা তোমার তোমাকে তোমা তোমাদের কা আচ্ছা তাহলে হু হুমা হুম বলেন হু হুমা হুম বলেন বলেন হু হুমা হুম হু হুমা হুম হা হুমা হুন্না হা হুমা হুন্না না কা হুমা কা কুমা হুন্না কুম কি কুমা কা কুন্না হুমা কি না ইনা কা কুমা কুম কা হুমা কি হুম কুমা কুন্না কি কি তোমার হুমা হুন্না কি না না এই যে খেয়াল করেন কা আমরা ভুল করি হুমা কেন বারবার বলেন তো? এটা আমি যদি বলি বাসায় কিছু করছেন যদি সত্য কথা বলতে চান কেউ মুখ খুলবেন না বুঝতে পারছেন? সত্য কথা বলতে কেউ মুখ খুলবেন না
আর যদি বলি কেউ পড়েন না, তাও মুখ খুলবেন, বুঝতে পারছেন? কারণ বাস্তবতা হলো কেউ পড়েন না বাসায়, পড়ছি একদম আসলে সিঙ্গেল পার্সন। কেউ বলতে পারবে না আমি পড়ছি ক্লাস শেষ থেকে যাওয়ার পর, আগে আমি পড়ার থেকে নেই পড়াতে এক সপ্তাহ ফেলে গেছে। এই প্রমাণ গুলো পড়ছেন একজন মানুষ দেখতে চাই, দেখছেন? শেষ পর্যন্ত আল্লাহর দোষারোপ করবে, আল্লাহ আপনি কোরআন তো বুঝতে গেছিলাম, কঠিন বুঝতে পারিনি। আল্লাহর দোষারোপ করে নিজের মনকে সান্ত্বনা দিবেন, আল্লাহ আপনি কোরআন বুঝতে গেছে, আপনি আমার বোঝান নাই। তাহলে এতগুলো মানুষের মধ্যে একজনও নাই যে মুখে যে সিনে হাত দিয়ে বলতে পারবে যে আমি পড়ছি, এগুলা মুখস্থ করেছি, অর্থ বুঝেছি, পার্থক্য বুঝেছি। বুঝতে পারছেন আমরা কতটুকু এই তুচ্ছ তাচ্ছিল্য করি আমাদের এই কোরআন হাদিসকে? বুঝতে পারছেন? কারণ কি জানেন, এগুলো পড়লে আপনি সব পাবেন না। কি বলে পড়লে আপনার কোনো টাকা পাবেন না, সব টাকা পাবেন না। বলে আপনি কে টাকা দেবো আপনাদের? হুজুররা বেতন মাসে দেন না, কি অবস্থা? মাসে কে নিজের মন বুঝলে বাচ্চার মন বোঝা যায়। হুজুরদেরকে বেতন দিতে আমরা দেই না। আমি কই না, আমার কথা বাদ দেন, আমার কথা বাদ দেন। যে হুজুররা দেখবেন, আমার বললাম না একদিন ক্লাসে আমি তো কলেজে পড়াইছি, ঢাকা বনশ্রীতে। ক্লাসে 30 জন ছাত্রী, ক্লাস 10 এর মেয়েরা ছিল, ক্লাস 30 জন, প্রত্যেকটা মেয়ে হিজাব করে আসতো। ঠিক আছে, মাশাআল্লাহ। আমি তো মৌলভী সাহেব, আমার দিছে ইসলামিক স্টাডিজ পড়াইতে, পড়ান ইসলামিক স্টাডিজ সাবজেক্টে নাই। সেই ক্লাস 1 থেকে আকীদা, তাওহীদ, রিসালাত, আখিরাত শুরু হয়েছে ক্লাস 10 পর্যন্ত। ওগুলাই তাওহীদ, রিসালাত, আখিরাতের বাইরে আর কোনো ইসলাম নাই বই। তারপর কি হয়েছে, এখন পরীক্ষা হয় না এগুলো। পরীক্ষা না হলে কেউ সাবজেক্ট পড়ে? কে এত দরকার পড়েছে পরীক্ষা তারা পড়বে? এখন তো ক্লাসই হয় না, পড়ানো লাগবে। আগে পড়াইতো কিন্তু পরীক্ষা হতো না, এখন ক্লাসেও পড়া বাদই। এই হলো বাংলাদেশে ইসলামিক স্টাডিজ। যাই হোক, বললাম জনাব পরদিন সূরা ফাতিহা শোনাইলো, ভুল টুল দিয়ে শোনাইলো। আর এছাড়া কোন সূরা একটা ছাত্রী বলতে পারলো না। 2 জন শুধু সূরা ইখলাস শোনালো, সূরা কুল হু সূরা শোনালো, আর সূরা ফালাক নাস শোনাইলো। বুঝতে পারছেন? এই 3টা সূরা শোনাইলো। এখন দেখে যদি বলতে পারি, একটাই বলতে পারবে না। কেন তোমাদের এই সমস্যা কেন হয়েছে? স্যার, সে সকাল থেকে আমাদের প্লে নার্সারি থেকে শুরু হয়, রাত পর্যন্ত আমাদের কোচিং প্রাইভেট সব থাকে। এর মধ্যে ইসলামিক কোরআন শিক্ষার বয়স সময় কই? খুবই যৌক্তিক কথা, মাশাআল্লাহ, খুব ভালো। আর তার মধ্যে একদম বেশি ধার্মিক মেয়ে ছিল, বাড়ি চিরাগান, থাকতো ঢাকাতে বনশ্রী। তো বেশি ধার্মিক। হ্যাঁ, আবার গান শিখতে যায়, হারমোনি কি বলে এটাকে, গিটার শিখতে যায় ওই ধানমন্ডির ওইদিকে। সেখানে লাইন ধরে থাকা লাগে, আবার হিজাব পরে আসতো। ওই লাইন ধরে যাওয়া লাগে, সপ্তাহে সিরিয়াল একবার পরে তার যাওয়া লাগে সেখানে। আর আপনি যদি 2000 টাকা ঘোষণা দেন, দেখবেন হাফেজ সাহেব বাড়িতে খালি ঘুরবে, মসজিদের ইমাম সাহেব, হাফেজ সাহেব খালি ঘুরবে, আপনার কোনো কথাই শুনবে না, যাতে আপনার দৃষ্টিতে হাফেজ সাহেবের উপর পড়ে। শুনছে যে আপনি কোরআন শরীফ শিখতে চান, হাফেজ সাহেব আপনি বাইরে খালি ঘুরবে। 500 টাকা দিয়ে শুরু করবে, যদি 2000 দেন, দেখবেন সে আপনার বাড়ি যেমন না, পুকুর এক তো খাইবার দিবেন, 40 দিন আপনি বাড়িতে ঘুরবে। হুজুর যদি 500 টাকা দেন, আপনি বাড়ি পিছাবেন, সেখানে যদি 2000 দেন, তাহলে তো কোনো কথাই নাই। তাহলে হুজুর কত সস্তা, দেখছেন? এই সস্তা হুজুর আমরা পড়তে রাজি না। আমাদের তেলাওয়াত দেখলে বোঝা যায় যে আমরা কতটুকু গুরুত্ব দিই কোরআন হাদিসকে। আর তেলাওয়াতের কথা বাদই দেই, বর্তমান নিজের কথাই বলি। এই যে ক্লাসের কথাই বলি, দেখেন কয়জন পড়ছে আমরা ক্লাসে? অন্য কারোর এত ছিলাম বলেন, কারোর জন্য ছিলাম। আর কিছু বললে কোন হুজুর আপনার মাস শেষ তো, বেতন কথা তো বলবেন, বুঝতে পারছেন? বেতন কথা ধান্দা শুরু করছেন, একটা ধান্দা না, বুঝতে পারছেন? তো এরা বেতন দিতে ইনভেস্টমেন্ট, ওরা নাই বা আমার কাছে না, আমাকে ইনভেস্ট না করেন, দিনের অন্য জায়গায় দান করেন, কিন্তু পড়াটা তো ঠিক মতো শিখেন এখানে এসে।
আমাকে না দিলেন টাকা, অন্য জায়গায় মসজিদে দান করেন, অন্য হুজুরে দেন, আমার ভালো না লাগবে, কিন্তু পড়াটা তো শিখে আসবেন। এগুলা বলতেছি কোরআন হাদিসে 30,000 বার বেশি আছে প্রণয়ন গুলো, এবং প্রত্যেক আয়াতের মধ্যে 3 থেকে 4 বার করে আসছে। তাহলে কি এমন অভিমান এই কোরআন শরীফের সাথে বা এই প্রণয়নের সাথে, যেগুলো পড়ার জন্য আমাদের সময় নেই। আমাদের অনেক ছাত্রী আসছিল, রেকর্ড গুলো আমি ক্লাসে একবার গ্রুপে শেয়ার করছিলাম, পড়ার এত আগ্রহী ছিল, মাশাআল্লাহ মারা গেছে। তো ওনার বোন আমাকে একদিন মেসেজ করছে, স্যার এরকম একটা ব্যাপার, আমার বোন যে মারা গেছে। তখন ওনাকে আমি ওই রেকর্ডিংটা শোনালাম, যে আপনার বোন আমাকে এই মেসেজটা দিছিল, ভয়েস মেসেজ দিছিল, এটা ছিল স্যার, স্যার ওই স্লাইড গুলো আমাকে দিবেন, আমি একটু পড়া শিখবো। বুঝতে পারছেন, এই ধরনের একটা মেসেজ ছিল। তাহলে এই যে শিখার যে একটা আগ্রহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছ থেকে রেজাল্ট চায় না। নবী আলাইহিসসালামের কাছে আল্লাহ তাআলা রেজাল্ট চায় নাই। আল্লাহ নবী আলাইহিসসালামের মেহনত দেখতে চেয়েছেন, তার মিশনের জন্য তার সময় কতটুকু সে দিতেন, আল্লাহ এই মেহনত দেখতে চেয়েছেন। ইসলাম প্রতিষ্ঠা করার জন্য নবী আলাইহিসসালাম আসছিলেন না, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আসছিলেন। প্রতিষ্ঠা তো আল্লাহ করবেন, হেদায়েত আল্লাহর হাতে। তো চেষ্টা দেখতেছেন, আমাদের তো চেষ্টাই নেই, আমাদের চেষ্টাই নেই। এই জন্য দেখেন, সকলকে বলে প্লিজ একটু নিজের স্বার্থ দেখি, মানুষের স্বার্থ নাই দেখেন। আজকে মারা গেলে আপনি মনে করছেন হায়রে সংসারের জন্য আমার এত টেনশন, আমার সাথে সংসার চলে না। আপনার সারা সংসার খুব ভালো চলবে, আপনি সংসারের জন্য অনেকবার অনেকের মাথা ব্যথার কারণ হয়ে আছেন, স্যার আপনার মরার অপেক্ষায় আছে। আপনি মরলে হাজবেন্ড একটা বিয়ে করবে, সে খুশি, মনে মনে খুশি হবে, এক মারা গেল। মারতে গেলে তো ইয়ে দেওয়া জেলখানে যাওয়া লাগবে, আর মারা গেল তো আলহামদুলিল্লাহ মনে মনে শুকরিয়া আদায় করবে যে আর কেউ পাবে না। আর পোলার বউ যদি বাড়িতে থাকে, ছেলের বউ, তাহলে চিন্তা করবো ভাই রে, শাশুড়ির তো কারণে তো মাথা বের করতে পারতেছি না, বড়ই ঝামেলা। অন্যের সন্তান সহজে কি মা বলে ডাক দেয়? তো এই জন্য যে সংসার এত কিছু করতেছেন, পরে থাকবে, এটা এই সংসার পরে থাকবে। আজরাইলি ঘুষ চায় না, বুঝতে পারছেন? আজরাইলি কোনো ঘুষ চায় না, কোনো চাঁদাবাজি করে না আজরাইল। সে সময় মতো ঠিকই ডাক দিয়ে নিয়ে দেবো আপনাকে, আমাকে। এই জন্য আজরাইল আসার আগে আমরা একটু মেহনত করে যাই, কোরআনটাকে বুঝে যাই। চেষ্টা তো করি, আমরা তো চেষ্টাই করিনি। সংসার আর করেন। আল্লাহ আসিয়া আলাইহিস সালাম, ফেরাউনের স্ত্রী, তার থেকে কঠিন অবস্থায় তার আপনি নাই আর আমি নাই, তার থেকেও জ্বলন্ত অবস্থায় আছেন আপনি, আসিয়ার থেকেও বড় প্রবলেমে আছেন। সে তো কাফের, দুনিয়ার বিশ্ব কাফের, বড় কাফের, তার সংসার করেছে সে, তাকে কত কষ্ট দিয়েছে, শেষ পর্যন্ত কি করছে ইতিহাস আপনাদের জানা আছে। আপনার সাথে এমনটা হয়নি? আপনার ক্লাস পড়তে কেউ আপনাকে শুলিতে চড়াই দিয়েছে, জনাব তুমি ক্লাসে কেন বস? এই জন্য সবাই একটু চিন্তা করি। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মেহনত দেখতে চান, আমরা আসলে মেহনত করতে রাজি না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। টাইম অনেক সবার হয়ে গেছে, এবার আমরা একটু গ্রামার সম্পর্কে, প্রণয়ন সম্পর্কে বলবো। এই প্রণয়ন গুলি হচ্ছে কি,